জ্বালানি ছাড়া বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন কোনো রূপকথা নয়, বরং কঠোর বাস্তবতা। এই শক্তিটারে আমরা সুইচের মাধ্যমে আমি প্রথমত এটার চেক করে সেখানে আমি বিদ্যুৎ পাই এবং খুব লভ্য শক্তিতে হাওয়া উৎপাদন করতে পারি এবং সেই হাওয়াটাকে আমরা যদি পানিতে ব্যবহার করি সেটা অনেক শক্তিশালী হয়। বরগুনার এক অদম্য যুবক মনিরুদ্দিনের ৮ বছরের অক্লান্ত পরিশ্রম আর ৫০ বারেরও বেশি ব্যর্থতার পর লেখা এক অবিশ্বাস্য সফলতার গল্প। জোয়ার এবং ভাটায় ৫ থেকে ৭ ফুট পানি উঁচু নিচু হয়। এ ধারা আমাদের একটা ব্যাপক একটা শক্তি আমরা এখানে পাইতেছি। ছোটবেলা থেকেই তার মাথায় ঘুরপাক খেত নতুন কিছু আবিষ্কারের নেশা, কিন্তু পথটা সহজ ছিল না। স্থানীয়রা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কেউ কেউ বলতো পাগল, কিন্তু তিনি হার মানেননি। দীর্ঘ ৮ বছরের গবেষণায় তিনি তৈরি করেছেন এই বিশেষ টারবাইন। মেশিনটি দেখতে সাধারণ হলেও এর কার্যক্ষমতা অসাধারণ। একটি শক্তিশালী ব্লোয়ারের মাধ্যমে তৈরি হওয়া বাতাসের চাপকে কাজে লাগিয়ে তিনি ঘোরান এই ওয়াটার টারবাইন। এখানে যতটুকু বিদ্যুৎ পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি। আর তাতেই জেনারেটরের মাধ্যমে তৈরি হয় বিদ্যুৎ। মনিরুদ্দিনের নিজের মুখেই শুনুন। ওটাই এখন বর্তমানে আছে শুধুমাত্র একটি ব্লুয়ার। এটা একটা আমেরিকান ইঞ্জিনের জিএম ইঞ্জিনের একটা ইনলেট ব্লুয়ার। ওটা জিএম ইঞ্জিনের ইনলেটের কাজ করে। সেই ব্লুয়ারটা আমি এখানে লাগাইছি এবং এখানে একটা 12 হর্স ইঞ্জিন লাগাইছি। সেই 12 হর্স ইঞ্জিন দিয়ে সেটাকে ব্লুয়ার দিয়ে হাওয়া তৈরি করি। হাওয়ার মাধ্যমে আমি এই টারবাইনটার আমি ঘুরাই। এই টারবাইনটার মাধ্যমে আবার তৃতীয় শক্তি অর্থাৎ জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন হইতেছে। তার এই উদ্ভাবন শুধু নিজের বাড়ি আলোকিত করছে না, বরং জ্বালানি সংকটের এই সময়ে নবায়নযোগ্য শক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমেরিকার জিএম ইঞ্জিনের একটা ইনলেট ব্লোয়ার আর দেশীয় প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মেশিনটি এখন এলাকার মানুষের কাছে এক জীবন্ত বিস্ময়। কিন্তু মনিরুদ্দিনের স্বপ্ন এখন আরও বড়। তিনি একাই ব্যয়বহুল প্রকল্পকে এগিয়ে নিতে পারছেন না, তার প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। তিনি বিশ্বাস করেন সঠিক সহযোগিতা পেলে তার এই প্রযুক্তিকে জাতীয় পর্যায়ে কাজে লাগানো সম্ভব, যা দেশের বিদ্যুৎ উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন মানুষের অদম্য ইচ্ছা আর সৃষ্টিশীলতা যে অসম্ভবকেও সম্ভব করতে পারে, মনিরুদ্দিন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।